হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছো। আমি আমার চ্যানেলে সবাইকে ওয়েলকাম করছি। তো দেখো, আজকে আমরা কি আলোচনা করব, কতগুলো রিজনিংয়ের কোয়েশ্চেন্স আছে সুন্দর সুন্দর, সেগুলো আমরা আলোচনা করব আজকে। ঠিক আছে, সো উইদাউট এনি ডিলে লেটস স্টার্ট। অতিরিক্ত সময় নষ্ট করে লাভ নেই। কারণ সময় হচ্ছে মূল্যবান। দেখো, প্রথম প্রশ্নটা কি বলেছে? প্রথম প্রশ্নটা বলেছে স্টাডি দ্য গিভেন প্যাটার্ন কেয়ারফুলি। এই যে একটা প্যাটার্ন দেওয়া আছে, প্যাটার্নটা ভালো করে পড়তে হবে। অ্যান্ড সিলেক্ট দ্য নাম্বার দ্যাট ক্যান রিপ্লেস দ্য কোয়েশ্চেন মার্ক। এই যে এটা দেখতে পাচ্ছ, এখানে একটা কোয়েশ্চেন মার্ক আছে সেকেন্ড রোতে। ঠিক আছে, এইখানে একটা কোয়েশ্চেন মার্ক আছে, ভালো করে পড়তে হবে এবং এটা আমাদেরকে সলভ করতে হবে। এই কোয়েশ্চেন মার্কটা আমাদেরকে ফিল আপ করতে হবে। তাহলে চলো, প্রথমে দেখো এন আর ভি আছে, তারপরে আছে কিউ এম কোয়েশ্চেন মার্ক, তারপর আছে পিটি এক্স, পিটি উষা না, পিটি এক্স, তারপর হচ্ছে ও কেজি কোই বাত নেই। তাহলে নাম্বারগুলো ঝটপট লিখে ফেলি। তাহলে এন হচ্ছে 14। নাম্বারগুলো কিন্তু তাড়াতাড়ি, যে যত তাড়াতাড়ি খেয়াল রাখতে পারবে তত তাড়াতাড়ি প্রবলেমগুলো সলভ হবে। আর কত? আর হচ্ছে 18। ঠিক আছে, আর কত? আর হচ্ছে 18। ভি কত? ভি হচ্ছে 22, হাম দো হামারে দো। কিউ কত? কিউ হচ্ছে 17, কুইন। এম হচ্ছে 13। ঠিক আছে, পি কত? পি হচ্ছে 16, টি হচ্ছে 20, এক্স হচ্ছে 24, ও কত? ও হচ্ছে 15, কে হচ্ছে কত? 11। ঠিক আছে, জি হচ্ছে 7। ঠিক আছে, তাহলে ভালো করে যদি দেখো আমরা কিভাবে এটা করব। দেখো, এখানে 14 থেকে হলো 18, 4 হলো 18 থেকে 22, তাহলে এটাতে 4 প্লাস হলো। ঠিক আছে, এটাতে দেখো 17 থেকে আবার 13 হয়ে গেছে, তাহলে 17 থেকে 13 হলে তো আর 4 মাইনাস হচ্ছে, এখানে আমরা কিছু বুঝতে পারছি না, এই জন্য এটা ছেড়ে দিলাম। এখানে দেখো 16 থেকে 20, 20 থেকে 24, আবার দেখো 4 প্লাস হয়েছে, তাহলে 16 হচ্ছে 20, 20 হচ্ছে 24, 4 প্লাস হয়েছে। এখানে কি হচ্ছে দেখো 15 থেকে কত? 11, তাহলে 4 মাইনাস হয়েছে, 11 থেকে 7, 4 মাইনাস হয়েছে। এই প্যারাটাতে আমি কেন শিওর হতে পারলাম না? এখানে আমি এই কারণেই শিওর হতে পারলাম না, কারণ এটা কোয়েশ্চেন মার্ক ছিল। কিন্তু একটা প্যারা বাদ দেখো, এখানে +4 হলো, এটা আমি বুঝতে পারলাম না, কিন্তু এখানে আবার +4 হলো, আবার পরেরটাতে দেখো -4 হলো। তার মানে এখান থেকে আমি এটা কনক্লুড করতে পারছি যে এখানে এইটাতে পুরোটাতে +4 হয়েছে, এটাতে পুরোটাতে -4 হয়েছে, এটাতে আবার +4 হয়েছে, এটাতে পুরোটাতে -4 হয়েছে। ঠিক, কারণ দেখো 15 থেকে 4 গেলে 11, 11 থেকে 4 গেলে 7। তাহলে এখানে 13 থেকে যদি 17 থেকে যদি 4 যায় তাহলে কত? 13 থেকে 4 গেলে কত থাকে? 9 হবে। 9 মানে কি? আই নো, আই। দেখো অপশন এতেই আছে, তাহলে এটা কারেক্ট আনসার হয়ে গেল। চলো কোয়েশ্চেন নাম্বার 2 কি বলেছে? বাপরে বাপ, বিরাট বড় সংখ্যা। দেখো, চলো আমাদেরকে তো করতেই হবে। বলেছি ইন দ্য ফলোয়িং সিকোয়েন্স অফ ডিজিটস হাউ মেনি টাইমস হ্যাভ দ্য নাম্বার 4, 1, 6 অ্যাপিয়ার টুগেদার? 4, 1 আর 6 একসাথে। তাহলে এটা আমি মার্ক করে দিচ্ছি, 4, 1 আর 6 অ্যাপিয়ার টুগেদার একসাথে কতবার আছে? 4, 1 আর 6। ও বাবা, আবার থাকলেও হবে না, আবার ইয়ে দিয়ে দিচ্ছে, কন্ডিশন দিয়ে দিচ্ছে। 1 বিং ইন দ্য মিডল অ্যান্ড 4 অ্যান্ড 6 বিং অন দ্য আইদার সাইড। 1 বিং ইন দ্য মিডল মানে এক বাবু থাকবে মাঝে, এক থাকবে মাঝে। এবার এদিকেও 4, 6 থাকতে পারে, এদিকেও 4, 6, মানে 4 বাঁ পাশে ডান পাশেও থাকতে পারে, 6ও বাম পাশে ডান পাশে থাকতে পারে, এক কিন্তু থাকবে সবসময় মাঝে। তাহলে প্রথমে আমরা দেখব কি 1, 4, 6 পাশে পাশে কোথায় আছে। দেখো এখানে 1, 4, 6 পাশাপাশি আছে, এখানে 1, 4, 6 পাশাপাশি আছে, এখানে দেখো 1, 4 আছে, 6 নাই, এখানে দেখো 1 নেই, এখানে দেখো 1, 4, 6 পাশাপাশি আছে, এখানে আবার দেখো 1, 6 পাশাপাশি আছে। তার মানে আমি যে কটা মার্ক করলাম সেগুলোতে মোটামুটি 1, 4, 6 পাশাপাশি আছে। কিন্তু আবার বললাম 1, 4, 6 পাশাপাশি থাকলে হবে না, এককে তাদের মধ্যে মাঝখানে থাকতে হবে। দেখো এখানে 1 মাঝে নেই, গেল, এখানেও 1 মাঝে নেই, গেল। এটাও আছে 4, 1, 6, এখানে দেখো 1 একমাত্র এখানে মাঝে আছে, আবার দেখো 1, 4, 6 এখানে তো নেই। ঠিক আছে, তাহলে কত জায়গাতে দেখো এখানে 1 আছে, দেখো 4 আছে, কিন্তু এদিকে 7 আছে, তাহলে তো হবে না। তাহলে কবার আমি টোটাল 1কে মাঝখানে পেলাম? 4 আর 6 এর মাঝখানে আমি 1কে কতবার পেলাম? 1কে 4 আর 6, না এখানে তো শুধু 4, 4 আছে। দাঁড়াও, কোথাও ভুল করছি।
একটাও কি নেই? একটা তো নিশ্চয়ই থাকবে অন্তত, মিনিমাম। দেখো 1 4 6, 1 এখানে মাঝে নেই, এই তো এখানে 4 আর 6 এইখানে মাঝে আছে তো, আছে তো, আছে তো। দেখো এটা 6, এটা 4, মাঝখানে 1 আছে, হলো। আর দেখো 1 আছে, এখানে 4 আছে কিন্তু 6 নেই, এটা গেল। আবার দেখো 1 আছে, 2 আছে, 6 আছে কিন্তু 4 নেই, গেল। এখানে দেখো 1 4 6 আছে কিন্তু 1 তো মাঝে নেই, মাঝে না থাকলে আমি ধরতে পারবো না। এখানে 1 আছে, 6 আছে, 4 নেই, তার মানে অনলি 1, অপশন বি হয়ে গেল কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, দেখো এই কোশ্চেনটা কোনো ভাবনার চিন্তার কোনো বিষয় না, এটার মধ্যেই উত্তর আছে, কিন্তু এটা দেয় কেন? যাতে ভুল হয়, কারণ পরীক্ষার হলে তো সবাই স্পিডি মুডে থাকে, তখন দেখবে আমারই যেমন এখন করতে করতে এটা একবার ক্রস দেওয়া হয়ে গেছিলো। ঠিক আছে, আবার যখন রিটার্ন ভাবলাম যে একটাও, যেহেতু অপশানে নান অফ দ্য আদার একটাও নেই আর আমার একটাও আসছে না, তখন ভাবলাম একটা তো মিনিমাম থাকবে। ঠিক আছে, পরীক্ষার হলে এগুলো কিন্তু ভুল হওয়ার সম্ভাবনা খুব বেশি, সেজন্যই এই কোশ্চেনগুলো পরীক্ষাতে দেয়। নেক্সট, আইডেন্টিফাই দ্য টার্ম হুইচ ডাজন্ট বিলং টু দ্য ফলোয়িং সিরিজ। খুব সুন্দর প্রশ্ন। এই যে সিরিজ আছে একটা, এই সিরিজে এমন একজন আছে যে কিন্তু ট্রেডিশন, এরা একটা ট্রেডিশনে আছে পরপর। ট্রেডিশন মানে বোঝো প্রথা, একটা নিয়মে আছে, কিন্তু এদের মধ্যে এমন একজন আছে যে যে সেই নিয়মটা মানছে না, সেটাকে আমাকে বার করে তাকে ছুঁড়ে ফেলে দিতে হবে। ঠিক আছে, যে তুমি কেন নিয়ম মানছো না। চলো দেখি। সি কত? 3, ডি কত? 4, ই কত? 5, এফ কত? 6, জি কত? 7, এইচ কত? 8। তাহলে 3 4 5 6 7 8, এটা দেখে আমি বুঝতে পারবো না কে নিয়ম মানছে না। পরে ই কত? 5, এফ কত? 6, জি কত? 7, জি কত? 7, আই কত? 9, জে কত? 10। তাহলে দেখো 5 6 7 সুন্দর হচ্ছিল, এখানে 7 আবার রিপিট হয়ে গেল, আবার 9 ঠিক আছে, 10 ঠিক আছে, মানে এখানে 8 হওয়া উচিত ছিল। আপাত দৃষ্টিতে আমার মনে হয় এফ জি এইচটা মানছে না। আরেকটাটাও করে দেখা যাক। আনসার হয়ে গেছে, এফ জি এইচই হবে আনসার। পরীক্ষার হলে যদি এটা হতো আমি টিক করে দিতাম এফ জি এইচ, অপশন সি, কিন্তু সেটাও দেখি বের করে, তাহলে কি হবে, এই নাম্বারিংগুলো প্র্যাকটিস হবে। ডি কত? 4, ই কত? 5, এফ কত? 6, এইচ কত? 8, এইচ কত? 8, আই কত? 10, না আই 9। তাহলে দেখো 4 5 6, এখানে 7 হওয়ার কথা ছিল, এখানে 8 ঠিক আছে, এখানে 9 ঠিক আছে, এখানে, তার মানে যত গন্ডগোলটা পাকিয়েছে এ কোনো নিয়ম ফলো করেনি, সেজন্য এফ জিএইচ হয়ে গেল। এটা আমাদের, একে আমি এফ জিএইচকে তুলে আমি এখানে ছড়ে দিলাম। ঠিক আছে, চল আজকের লাস্ট প্রশ্ন কি বলেছে? আজকের লাস্ট প্রশ্নে বলেছে সিলেক্ট দ্য লেটার ক্লাসটা, সিলেক্ট দ্য লেটার ক্লাসটা দ্যাট ক্যান রিপ্লেস দ্য কোয়েশ্চেন মার্ক। এখানে একটা কোয়েশ্চেন মার্ক আছে, এখান থেকে অপশন চুজ করে আমাকে বসাতে হবে। লেটার ক্লাস্টার বলেছে মানে কি, মানে এদিক ওদিক করা আছে লেটারগুলো। তাহলে কি কি আছে আমি একবার নিজে সেগুলো লিখতে চাই। প্রথমে আছে দেখো এস ইউ এম এ, তারপর আছে এ এস ইউ এম, তারপর আছে এম এ এস ইউ, এবং পরের অপশানটা কি হবে সেটা আমাকে লিখতে হবে। ধরো আমি এখানে লিখবো, ওদিকে আমার আর জায়গা নেই। ওকে, ভালো করে দেখো, প্রত্যেকটাতে এস ইউ এম এ, এস ইউ এম এ, এস ইউ এম এ, এবং প্রত্যেকটা অপশানে দেখো এস ইউ এম এ, এস ইউ এম এ, দেখো এস ইউ এম এ, এস ইউ এম এ, তার মানে যা আনসার হবে এর মধ্যেই হবে। তাহলে ভালো করে বোঝার চেষ্টা করো, শুধু জায়গা চেঞ্জ হয়েছে। দেখো এস এখানে কোথায় আছে? এস এখানে আছে ফার্স্টে, এখানে আছে এস সেকেন্ডে, এখানে এস আছে থার্ডে। তাহলে এস ফার্স্টে আছে, সেকেন্ডে আছে, থার্ডে আছে, তার মানে অ্যান্সারের ক্ষেত্রে এসটা নিশ্চয়ই 4 নাম্বারে হবে। ঠিক আছে, একেবারে লাস্ট পজিশনে হবে। এবার দেখো লাস্ট পজিশনে আমি এখান থেকে দুটো অপশন বুঝে গেলাম, অপশন এ এবং অপশন বি আমার হবে না, অপশন সি আর অপশন ডি হবে, কারণ তাদের দুজনেরই লাস্টে এস আছে। চলে আসো ইউতে। ইউ দেখো এখানে কতই আছে, ইউ এখানে আছে সেকেন্ডে আছে, এখানে ইউ আছে থার্ডে আছে, এখানে ইউ আছে ফোর্থে আছে, মানে 2 3 4, তার মানে ইউ এখানে আনসারের ক্ষেত্রে ইউটা কিন্তু এখানে ফার্স্টে। দেখো আমি দুটো করেই বুঝে গেছি আমার আনসার কি হবে। আমার আনসার হবে ইউ ফার্স্টে এস লাস্টে। দেখো এটাও এস লাস্টে কিন্তু এম আছে, অপশন ডি হবে না, অপশন সি হয়ে যাবে ইউ আর এম। চলো বাকি দুটো দেখি যে ঠিক করছি কি ভুল করছি। দেখো এখানে
এম আছে থার্ডে, এম এখানে আছে থার্ডে, এখানে এম আছে ফোর্থে, এখানে এক আছে একে, এম আছে একে, তাহলে এম কত নাম্বার আছে? একে আছে, চারে আছে, তিনে আছে, মানে এখানে দুইয়ে হবে, কারণ 2 নম্বর পজিশনটাই তো বাদ আছে। তাহলে ইউ এম হলো। আর আর বাকিটা কি আর করার দরকার আছে? বসিয়ে আছে, চলো করি। এ এ তো এখানে আছে একে, এখানে আছে, সরি আমার মাথায় গেছে, এখানে আছে চারে, এখানে আছে একে, এক আর চার হলো, এখানে আছে দুয়ে, তার মানে একে আছে, দুয়ে আছে, চারে আছে, তার মানে তিনে, এখানে তিনে হবে। তাহলে ইউএমএস, দেখো ইউএমএস হয়ে যাচ্ছে আমার কারেক্ট আনসার। ঠিক আছে, তো রিজনিং মানেই কি? এই যে রিজনিং মানেই হচ্ছে বুঝে বুঝে করলে মজাদার, এবং করতে পারলে, প্র্যাকটিস করে করে রপ্ত করে ফেললে করতে এগুলো বেশ মজা লাগে। ঠিক আছে, সো দ্যাটস এনাফ ফর টুডে। আজকে ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে। সো থ্যাংক ইউ, সবাই ভালো থেকো, সুস্থ থাকো, হ্যাভ এ গুড ডে।